হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট। আজকে রিজনিং সেটটিতে প্রায় প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটি করে রিজনিং থাকবে, সুতরাং তোমরা শেষ অবধি দেখতে থাকো। আজকে সেটের ফার্স্ট রিজনিং দেখো, একটা ডাইসের রিজনিং আছে। এই ধরনের রিজনিংগুলো কী করে করবে, এখানে আমাদের কি বলেছে আগে দেখে নেওয়া যাক। যে বলেছে নিচের চিত্রে 4 উপরে থাকলে নিচে কোন সংখ্যা থাকবে, উপরে 4 থাকলে নিচে কোন সংখ্যা থাকবে। তাহলে ক্লিয়ারলি কি বলতে চেয়েছে, 4-এর অপোজিটে কোন সংখ্যা হবে, 4-এর অপোজিটে কোন সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে 4-এর সঙ্গে কোন কোন সংখ্যার রিলেশন আছে, অর্থাৎ কোন বক্সের মধ্যে 4-এর সঙ্গে অন্য সংখ্যা আছে। তো প্রথমে আছে 4-এর সঙ্গে 1 আর 2, কিন্তু দেখো এখানে কোথাও 1 আর 2 আর কোনো বাক্সেই নেই। তাহলে এখানে আবার 4-এর সঙ্গে আছে 3 আর 5, 3 আর 5 আর কোথাও আছে, হ্যাঁ আছে, এখানে আছে। তাহলে 3 আর 5 হলো কি, কমন ফেজ। কমন ফেজ হলো কি 3 আর 5। এখানে আনকমন ফেজ কোনটা, 4-এর সাথে আছে কি কি, 1 2। আনকমন ফেজ হলো কি, আনকমন ফেজ হলো 1 আর 2। এবারে আমাদের আর কি বাকি রইল, 4 আর 6, দুটোই আনকমন। তাহলে এখানে 4-এর অপোজিটে হয়ে যাবে 6, 4-এর অপোজিটে হয়ে যাবে 6, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট রিজনিং দেখো কি বলেছে, যে রমেশ কোনো শাড়ির 2 প্রান্ত থেকে সপ্তম স্থানে আছে। রমেশ কোনো শাড়ির 2 প্রান্ত থেকে সপ্তম স্থানে আছে, তবে ওই শাড়িতে মোট কতজন আছে, অর্থাৎ একটা লাইনে কতজন আছে, একটা রোতে 4টে অপশান দিয়েছে। তাহলে আমরা যদি, তার মানে রমেশ কোথায় আছে, এখান থেকে 7 নম্বর স্থান, এটা এখানে আছে রমেশ, আবার এদিক থেকেও 7 নম্বর স্থানে আছে রমেশ। তাহলে এইদিকে তার মানে 6 জন আছে, এদিকে 6 জন আছে। তাহলে 6 আর 6 12 আর 1 কত হয়, 13। তার মানে কি ওই শাড়িতে মোট 13 জন আছে। এটা করার আর একটা সহজ উপায় কি, যে এখানে যত স্থান আছে, যেখানে পজিশন, এর সাথে ইন্টু 2 করে দিয়ে -1 করে দেবো। 7 দুগুণে 14, -1 হয়ে যাবে 13। তাহলে এত কিছু ভাবার জন্য যে সময় নষ্ট, সেটা হবে না। যে স্থান বলেছে, যে পজিশন বলেছে, তাকে 2 দিয়ে গুণ করে -1 হয়ে যাবে অ্যান্সার। তাহলে হয়ে যাবে অপশান বি 13। নেক্সট রিজনিং কি, 3 নম্বর কি বলেছে, ট্রান্সলোকেশন অক্ষরগুলি দিয়ে কোন শব্দ তৈরি করা যাবে না। ট্রান্সলোকেশন অক্ষরগুলি দিয়ে কোন শব্দ তৈরি করা যাবে না। 4টে শব্দ দিয়েছে, কি, স্টার্ট, ট্রাঙ্কটর, কোল এবং টেলকাম। তাহলে আমাদের এখানে ট্রান্সলোকেশন বানানটার দিকে সবার প্রথমে এই ধরনের রিজনিংগুলোকে খেয়াল করতে হবে। আর পরে যে বানানগুলো দিয়েছে দেখো, স্টার্ট, ট্রাঙ্কটর, কোল এবং টেলকাম। দেখো এই ট্রান্সলোকেশনের মধ্যে কোথাও কিন্তু এম এর স্থান নেই, এম কোথাও নেই। ওদিকে টেলকামে এম আছে, তার মানে কি টেলকাম হয়ে যাবে অড নাম্বার, যেটা কখনোই এটা দিয়ে তৈরি করা যাবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট রিজনিং নাম্বার 4, এখানে একটা প্যাটার্ন দিয়েছে এবং এখানের এই সংখ্যাটি কত হবে বার করতে হবে। কি বলেছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে 5-এর সঙ্গে 29-এর কি রিলেশন। একরকমভাবে হয় কি, 5-এর স্কোয়ার প্লাস 4, 5 5 25 প্লাস 4 হয়ে গেছে 29। তাহলে আমরা 7-এর ক্ষেত্রে কি করব, 7-এর স্কোয়ার প্লাস 4 করে দেবো। তাহলে 7 7 49 প্লাস 4 হয়ে যাচ্ছে 53। এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কিন্তু এটা আরেক রকমভাবে করা যায়। আরেক রকমভাবে কী করা যায়, 5-এর স্কোয়ার আর 5-এর ঠিক আগের সংখ্যা প্লাস করব। তার মানে 25 আর 4 হয়ে যাবে 29। তাহলে আমরা 7-এর স্কোয়ার, তার ঠিক আগের সংখ্যা প্লাস করব। 7-এর ঠিক আগের সংখ্যা কি, 6। তাহলে 7 7 49, 49 আর 6 হয়ে যাচ্ছে 55। কিন্তু দেখো অপশানে কোথাও 55 নেই, তাই অ্যান্সার হয়ে যাবে এই 53। অ্যান্সার হয়ে যাবে 53। নেক্সট রিজনিং দেখো নাম্বার 5, কি বলেছে, ABDHকে যদি কোড করা হয় ZYWS এবং EFHC এর কোড কি হবে। তাহলে আমাদের কি বলেছে এখানে, ABDHকে কি কোডে লেখা হয়েছে, ZYWS, অর্থাৎ এটা প্রত্যেকটারই অপোজিট হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে যে কিভাবে অপোজিট হয়েছে, সেক্ষেত্রে আমাদের ABCD লিখে নিতে হবে। এখানে 13 দুগুণে 26টা লেটার, তাই প্রথম লাইনে 13, সেকেন্ড লাইনে 13টা লিখবো। তো লিখে নিই,
হলো। এবারে আমাদের কীভাবে এবার অপোজিট হচ্ছে, এখানে এ আছে, এই লাস্টে জেড লিখেছে, বোঝা যাচ্ছে এবার কীভাবে অপোজিট হলো। বি এর অপোজিট হয়ে গেছে ওয়াই, এখানে বি প্রথম দিক থেকে সেকেন্ডে পজিশানে আছে, এখানে ওয়াই শেষের দিক থেকে সেকেন্ড পজিশানে আছে। ডি এর সাথে আছে ডব্লিউ, ডি এখানে ফোর্থ পজিশানে আছে, এখানেও শেষের দিক থেকে পজিশানে আছে ডব্লিউ 4 নম্বরে। এবং এইচ এর অপোজিটে আছে কি এইচ এর অপোজিটে তাহলে কী হবে, এইচ কত নম্বরে আছে 1 2 3 4 5 6 7 8 নম্বরে আছে, তাহলে শেষের দিক থেকে 8 নম্বর দেখব, 1 2 3 4 5 6 7 8 এস। তাহলে আমাদের চেয়েছে কি, চেয়েছে ই এফ এইচ সি এর কোড। আচ্ছা, পরীক্ষার হলে একটাই টিপস দেবো যে এই ধরনের এবিসিডিগুলো যদি তোমরা একেবারে দ্রুততার সঙ্গে এক সাইডে একটু লিখে নাও, সেক্ষেত্রে কিন্তু সমস্ত এই ধরনের রিজনিং করা ইজি হয়ে যাবে, তোমাদের বারবার করে কার কি কোড কার কি নাম্বার সেগুলো তোমাদের ভাবতে হবে না। তো এখানে ই এফ এইচ সি আছে, তাহলে ই কত নম্বরে আছে 5-এ আছে, তাহলে এখান থেকে 5-এ কী আছে দেখবো ভি, 5-এ আছে ভি। তারপরে কি এফ, এফ এখানে কত নম্বরে আছে 6-এ, তাহলে তারপরে আছে ইউ হয়ে যাবে 6, এখানে শেষের দিক থেকে ইউ আছে। এইচ আছে, এইচ কত নম্বরে আছে 1 2 3 4 5 6 7 8 নম্বরে আছে এইচ, তাহলে এখান থেকে 8 নম্বর গুনবো, 1 2 3 4 5 6 7 8 হয়ে যাবে এস। আর এখানে সি আছে, সি আছে 3 নম্বরে, শেষে আছে এক্স, ভি ইউ এস এক্স হয়ে যাবে অ্যান্সার, ভি ইউ এস এক্স। শেষ হলো আমাদের এই রিজনিং ক্লাসটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।